100% পলিস্টার, কালার সাইজটা দেওয়া আছে। আপনার ব্যক্তিগত ব্যাপার কোন কালারটা আপনার পছন্দ হয় বা কোন কালারটা আপনার যার যার রুচির ব্যাপার আছে। ওয়াটারপ্রুফ। আমার একটা সিনিয়র ফ্রেন্ড, অ্যান্ড সে আমাকে বলে যে প্রিন্স সাহেব, আপনাকে যে আমি 1 কাপ কফি খাওয়াতে পেরেছি আমার বাসাতে এনে, এবং দেখা গিয়েছে যে আপনাকে যে ভালোবেসে আমি 1 কাপ কফি খাওয়াতে পেরেছি, সে আমেরিকা থাকে। তাদের আমেরিকাতে বিশাল বড় ফ্যাক্টরি আছে, পেট্রোল পাম্প আছে, এরকম ফ্যাক্টরি আছে, গার্মেন্টস আছে। তো ঢাকাতে তাদের গুলশানে বিশাল বাড়ি, গুলশানে বাড়ি আছে, বাড্ডায় বাড়ি আছে। তো বাংলাদেশে সে আসলে মাঝে মাঝে বাংলাদেশে আসে, এগুলি ভাড়া দিয়ে রেখেছে। প্রায় 10-12টা বাড়ির মতো আছে গুলশানের মতো ইয়েতে এলাকায়। তো আমি মাঝে মাঝে যাই। দেখা গিয়েছে ওনার ওয়াইফও আমাকে যথেষ্ট আদর করে। প্রিন্স সাহেব, আপনাকে যে আমি কফি খাওয়াতে পেরেছি, আমরা যে আড্ডা মারছি, এত ভালো লাগে আপনার সাথে কথা বলে যে কল্পনা রাখে। যে আপনি যে এত লজিক, মানে জলি মাইন্ডের, এবং দেখা গিয়েছে এবং এত সুন্দরভাবে মিশতে পারেন সবার সাথে, এত সুন্দর, আপনার মনটা যে এত ফ্রেশ। জানি না আপনার কাছে কেন ভাই এত আমি খারাপ, বুঝলাম না। কী পাপ করলাম, কেন আমি আপনার কাছে এত খারাপ হলাম একটু ভালোবাসার তাগিদে? কেনই বা ভুল, কী ভুল করলাম, বুঝলাম না। আচ্ছা, এনিওয়ে, জ্যাকেটগুলো তো সেই এইসব ইন্ডাস্ট্রি এবং ফ্যাক্টরির মাঝে কিন্তু দিচ্ছি আপনাকে ওই হাইরাস বিল্ডিংগুলো। এটা আপনার জন্য রেখেছি বিভিন্ন জায়গাতে 13,35,280 বিল্ডিংয়ের ছোট প্রজেক্ট। সেই ইন্ডাস্ট্রিয়াল জায়গাগুলোর মাঝখানেই আপনাকে দিচ্ছি, ফ্যাক্টরি, গার্মেন্টস, ইন্ডাস্ট্রিয়াল জায়গাগুলোতে। বোঝার ব্যাপার আছে, এখানে হচ্ছে হাজার হাজার কোটি কোটি টাকার বিজনেসের ইয়ে। তাদের এই ফ্যাক্টরিগুলোর পাশাপাশি যে কর্মচারীগুলো আছে, এমপ্লয়ারগুলো আছে, আপনি সেখানে এই বিল্ডিংগুলো আমার কাছ থেকে কিনে সেখানে আপনি করতে পারেন কি, ভাড়া দিবেন। এই এমপ্লয়ারগুলো সেখানে কি করবে, থাকবে, তারা ভাড়া থাকবে, পাশাপাশি ফ্যাক্টরিতে চাকরি করবে। বোঝার ব্যাপার আছে। ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল, সেখানের ভ্যালুয়েশন অনেক। আপনার সেখানে এক একটা বিল্ডিংয়ের ভ্যালুয়েশন আপনার আজকে যদি ফর এক্সাম্পল থাকে
একটা বিল্ডিংয়ের যদি ভ্যালুয়েশন থাকে আজকে ধরেন 300-400 কোটি টাকা, আজকে যদি আমি দিয়েছি না 15,400 টাকা করে পার স্কোয়ার ফিট, সেখানে আপনার দেখা গিয়েছে যে 5 বছর পর, 6-7 বছর পর, সেখানে 7 বছর পর, 10 বছর পর সেখানে ভ্যালুয়েশন কত হতে পারে? তার ভিতরে আপনি কত হাজার হাজার কোটি টাকার আপনি মালিক হতে পারছেন, বোঝার ব্যাপার আছে। আসলে যারা বুদ্ধিমান, বুদ্ধিমতী, যারা ব্রেইনি, তারা বলবে ইয়েস, সুপার, ইয়েস, হি ইজ এ পারফেক্ট ফর মি, ইয়েস, ইয়েস, আমাদের জন্য এবং আমার জন্য সে পারফেক্ট। অ্যান্ড নট অনলি এটা, দেখা গিয়েছে সে বলল ইয়েস আমি তার কাছ থেকে নেব, বা ইয়েস উনি আমাকে সুন্দর রাস্তাটা জীবন থেকে দেখাতে পারবে। বোঝার ব্যাপার আছে আসলে। যে অবস্থাকে তো বুঝিয়ে লাভ নেই, যে বুদ্ধিমতী, যে বুদ্ধিমান, সে বুঝবে। যাকে বোঝানোর তাকে একবার বোঝালেই বুঝতে পারে, বারবার বোঝানোর প্রয়োজন হয় না। আর যে অবুঝ তাকে আপনি সারাটি জীবন বুঝিয়ে দিলে কাজ হবে। যুক্তি আছে না? আমার কথা লজিক আছে তো? লজিক আছে না? একটু মনটা স্থির করে, চোখটা বন্ধ করে একটু দেখুন তো, কে কি ভাবলো, কে কি বললো, কে কি করলো, তাতে কিছু যায় আসে? ওই যে আমি আজকে ফরেন রেসিপি কিছু রান্না করলাম, বাঙালি রেসিপি রান্না করলাম, বেগুন দিয়ে রান্না করলাম, পটেটো রান্না করলাম, কত কিছু রান্না করে কুক মাইসেলফ। তাতে কি আমি ছোট হয়ে গিয়েছি কারো কাছে? না। তাহলে আমি নিজে রান্না করেছি যতটুকু পেরেছি, একটা যতটুকু রান্না করতে পেরেছি, খারাপ করিনি। তো দেখা গিয়েছে, এখন দেখা গিয়েছে, বা আপনি আসবেন, আপনাকে আমি আপ্যায়ন করি যতটুকু অন্তর থেকে, 1 কাপ চা তো খাওয়াতে পারে, 1 কাপ কফি তো খাওয়াতে পারে, ভালো যতটুকু আপ্যায়ন করা যায়, এটা হচ্ছে ভালোবাসা। এটা হচ্ছে আসলে বলার মতো নয়। আমি কোথা দিয়ে আপনার জন্য খারাপ হলাম বুঝতে পারলাম, কী বা অন্যায় করলাম, কী বা পাপ করলাম বুঝতে পারলাম। এনিওয়ে, ঠিক আছে। এই যে দেখাচ্ছি, এই যে এইগুলো, এই যে ইয়েগুলো ওয়াটারপ্রুফ যে জ্যাকেটগুলো, এগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে ইয়োলো থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন ফ্যাশন ডিজাইনার, ফ্যাশনের যে শপিং মলগুলো আছে, গুলশান, বানানি, এবং যত বাংলাদেশের প্রায় ক্ষেত্রে সবগুলো জায়গাতে কিন্তু সেল হয়ে থাকে। এটা বোঝার ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে এই ফ্যাক্টরিগুলি কোথায় বলুন তো? আমার একটা প্রশ্নের উত্তরটা দিন তো, কোথায়? সেই আমি দিচ্ছি যে আপনাকে ইন্ডাস্ট্রিয়াল জোনের দিকে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, সেই জায়গাতে আপনি যেখান থেকে গুলশান থেকে যেতে বা বসুন্ধরা থেকে যেতে, বনানী থেকে যেতে উইদিন 45 মিনিটস থেকে 1 ঘন্টা, উইদিন 1 আওয়ার ভিতরে একটা যাওয়া খুব সম্ভব ইন্ডাস্ট্রিয়াল জোন, যেখানে চায়না, জাপান ফ্রেন্ডশিপ তারা কাজ করছে, যেখানে আমি আপনাকে দিচ্ছি 2055-এর ভিতরে 120 স্ট্রিট বিল্ডিং ইনসাইড 4 ল্যান্ড, যেখানে দিচ্ছি গাজীপুর, মির্জাপুর, টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ভিতরে, সাভার ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিতরে দিচ্ছি আপনাকে, নিয়ার সাভার ক্যান্টনমেন্ট, ডিওএইচএস, কত ফরওয়ার্ড এরিয়া। সেখান থেকে আপনি এত ঘনবসতি এলাকা, সেইখানে আপনি যাওয়ার পর আপনি তো অস্থির হয়ে যাবেন। এত ঘনবসতি এলাকা, এত ফরওয়ার্ড সিটি হয়ে গিয়েছে, এত ফরওয়ার্ড সিটি হয়ে গিয়েছে, সেখানকার মানুষ টাকা উপার্জন করে কি আপনি জানেন? আর সেইখানে আপনি পাচ্ছেন কি 17 স্ট্রিট বিল্ডিংয়ের ওনারশিপ আপনি হচ্ছেন, মালিক হচ্ছেন। এটা একটা আশ্চর্য ব্যাপার না? এটা একটা খুশির কথা। 17 তলা বিল্ডিংয়ের মালিক হচ্ছেন, এক একটা বিল্ডিংয়ের দাম সেখানে আপনার ভ্যালুয়েশন কত হচ্ছে আপনি বুঝতে পেরেছেন? আর্কিনিটিং কোম্পানি আমেরিকান আমেরিকান অ্যাম্বাসির পাশাপাশি, কোথায় সেটা ফ্যাক্টরি? সেই জায়গায়, ইপিজেডের পাশাপাশি। সেটার অফিসটা কোথায়? আমেরিকান অ্যাম্বাসির দিকে, গুলশান 2। তো দেখা গিয়েছে যে বুঝতে হবে আপনার কাছে, শেফার্ড টেক্সটাইলস অ্যান্ড গার্মেন্টস, সেটার হেড অফিসটা কোথায়, ফ্যাক্টরিটা কোথায়? উত্তরা।
সেটা উত্তরা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল, সেটা ফ্যাক্টরিটা কোথায় পড়েছে? ইয়েতে মির্জাপুরে। সাবার চান্দুরা থেকে তাদের বাম দিকে যেতে মির্জাপুরে, ক্যারেট কলেজটা আগে দিয়ে। তো তাদের হেড অফিসটা কোথায় পড়েছে বলুন তো? উত্তরা 11 নম্বর সেক্টর। তারপরে ড্রেসম্যান, এটা কোথায় পড়েছে ফ্যাক্টরিটা? একেবারে লাস্ট সাবার চান্দুরা হাতের বাম দিকে। তো এগুলো বুঝতে হবে। তো আপনি কিসের সাথে কি আছে? এখন দেখা গেছে এখানে কত চাকরিজীবী, জব হোল্ডার, সার্ভিস হোল্ডার আছে কত। মানে যে বলেছি না, আমার যে ছয়তলার সামনে ব্যাচেলার থাকছে, ওরা চাকরি করছে কোথায়? এখান থেকে গিয়ে তারা চাকরি করছে গিয়ে ইপিজেডে। ছয়তলার সামনে যে ব্যাচেলার ছেলেগুলি আছে যারা চাকরি করছে, গার্মেন্টস চাকরি করছে, তারা কোথায় গিয়ে চাকরি করে? সাবার ইপিজেডে। ইপিজেডটা কোথায়? নন্দনের সাথে দিয়ে। তো এখন দেখা গিয়েছে যে বোঝার ব্যাপার আছে। তো দেখা গিয়েছে এরকম যারা কর্মচারীরা আছে সবাইকে গাড়ি দিয়ে দিয়ে তারা করে কি, কর্মচারীদেরকে ছেড়ে দিয়ে যা চাকরি করে এসে ছেড়ে দিয়ে যায়। উত্তরবঙ্গের ছেলেপেলেরা এখানে চাকরি করছে রংপুরের। তো এরকম দেখা গিয়েছে সেখানে অনেক গার্মেন্টসের কর্মীরা আছে, কর্মচারীরা আছে, চাকরি করছে সেখানে। তো এখন সেরকম আপনার দেখা গিয়েছে যে আমি দিচ্ছি কি আপনাকে, বিভিন্ন সাইডে প্রজেক্টে দিচ্ছি কি 13,35,280 বিল্ডিং, 13,35,280টা বিল্ডিং। সেইখানে আপনি বিল্ডিংয়ের মালিক হচ্ছেন কিভাবে? আপনাকে দিচ্ছি আমি। সেখানে আপনি বিল্ডিংয়ের মালিক হচ্ছেন, সেই বিল্ডিংয়ের মালিকগুলি হয়ে আপনি কত হাজার কোটি টাকা আপনি মান্থলি ইনকাম করতে পারছেন, ইয়ারলি ইনকাম করতে পারছেন। আপনি বুঝতে পেরেছেন? তো আপনি কিছুর সাথে কী মিলাচ্ছেন আমি তো বুঝতে পারছি না। আপনি থাকছেন ফার্জে বসুন্ধরায়, আপনার ফ্যাক্টরি আছে, আপনার কি সেখানে টেক্সটাইলস গার্মেন্টস আছে? তাহলে আপনি থাকছেন সেখানে, যেমন ওয়ালটনে আছে, ওয়ালটন গ্রুপ অফিসটা করেছে কোথায়? বসুন্ধরা ওয়ালটন বাগার বাড়ি, বসুন্ধরা তানবিরি এলাকার দিকে। তো সেখানে এখন দেখা গিয়েছে এই ওয়ালটনের অফিসটা কোথায়, ফ্যাক্টরিটা কোথায় পড়েছে বলুন তো? সেটা কি আপনার বাসার, দেশের বাড়ির গ্রামের বাড়ির পাশাপাশি? না। সেটা কি আপনার বাসার পাশে? না। এই সাবার চান্দুরের আগে দিয়ে ওয়ালটনের হাতের বাম দিয়ে ওয়ালটনের হেড অফিস, নন্দনের পরে। তো আপনি কি মাথা ঠিক আছে? ভালো আছেন তো? আপনি ওটার হেড অফিসটা কোথায় পড়েছে? বসুন্ধরাতে, ওয়ালটন বাগান বাড়ি। ওখানে আমি তো আগে অফিস ছিল আমার ওখানে, আমি তখন থাকতাম আগে থেকে, ছোটোবেলা থেকে আমি বসুন্ধরা যাওয়া আসা করতাম। চা পান করতে আমি বসুন্ধরায় অ্যারাবিকা কফি মানে সবসময় যাওয়া আসা করতাম। তো এখন দেখা গেছে এই ফ্যাক্টরিগুলি কোথায় আছে বলুন তো? ফ্যাক্টরিগুলি সব আছে সেই ইন্ডাস্ট্রিয়াল জোন যেখানে আমি আপনাকে দিচ্ছি ভাইরাস বিল্ডিংয়ের জন্য, যেখানে আমি আপনাকে দিচ্ছি আপনার জীবনটাকে আপনি কিভাবে সুন্দর করে গুছিয়ে নিতে পারেন। বোঝার ব্যাপার আছে, আপনার জীবনটাকে আপনি কিভাবে সুন্দর করে গুছিয়ে নিতে পারেন। তো এখন দেখা গিয়েছে আপনাকে কে কি বললো, কে কি করলো, আপনি তার কথা মতো চলছেন বা চলবেন, সেটা কি কোনো যুক্তি আছে বলুন তো? সেটা কি ঠিক? আপনার জীবনটাকে কি করছেন, আপনি আরেকজন কথা শুনে নষ্ট করছেন কেন বলুন তো? কেন সময়টাকে, জীবনটাকে, একটা সুন্দর একটা মোমেন্টসটাকে, আপনার এত গুড অপরচুনিটি দিচ্ছি আমি, সেইটাকে আপনি নষ্ট করছেন। আই ডোন্ট নো। প্রত্যেকটা 17 স্ট্রিট বিল্ডিংয়ের উপরে থাকছে একটা করে সুইমিং পুল উইথ আপনার কার পার্কিং। আর যদি আপনি যদি ফাটাফাটিভাবে বাজেটটা করতে পারেন, হতে পারে, ওয়েট, হতে পারে, সেটা আমার উপর ডিপেন্ড করছে, হতে পারে, আশা আছে, একটা করে দিব এইটা, হতে পারে, দিতে পারি। 4টা বিল্ডিংয়ের মাঝখানে একটা দিব, এটা দিব হেলিকপ্টার ল্যান্ড, হেলিপ্যাড যেটা ল্যান্ড করার ব্যবস্থা করে দেবে। 4টা বিল্ডিং হবে, সেই 4টা বিল্ডিং আপনার মাঝখানে একটা থাকবে হেলিপ্যাড ল্যান্ড সিস্টেম। হতে পারে, হতে পারে কি দিব এটা, এটা আমার জন্য দেয়া কোন ব্যাপার না। 4টা বিল্ডিংয়ের মাঝখানে একটা করে হেলিপ্যাড সিস্টেম দিয়ে দিবা, যাতে আপনি হেলিকপ্টার ল্যান্ড করাতে পারেন। তো আপনার সেই বিল্ডিংটা তাহলে ভ্যালুয়েশনটা কেমন হতে পারে, বা কেন আমি নিচ্ছি আপনার কাছে 15,400 টাকা এমনিতে? কেন আমি আপনার কাছ থেকে নিচ্ছি 15,400 টাকা
একটা বিল্ডিং পার স্কোয়ার ফিট কেন নিচ্ছি বলুন তো? কারণ আমি আপনাকে এমন বিল্ডিংটা দিচ্ছি যেখানে আপনি দেখে বা আপনি যখন পারচেজ করবেন বা আপনার ফ্যামিলি যাবে যে এইটা প্রিন্স রোমান স্মিথের কাছ থেকে, ওনার কাছ থেকে নিয়েছি, ভাইয়ের কাছ থেকে নিয়েছি, স্যারের কাছ থেকে নিয়েছি, হোয়াট এভার, যেটা বলে আপনার সুখী শান্তি। তো এই যে আপনাকে দিচ্ছি 4টা বিল্ডিংয়ের মাঝখানে একটা অন্তর্ভুক্ত একটা দিচ্ছি কি, একটা হেলিপ্যাড সিস্টেম। 4টা বিল্ডিংয়ের মাঝখানে একটা দিচ্ছি হেলিপ্যাড সিস্টেম, যাতে আপনি হেলিকপ্টার ল্যান্ড করার ব্যবস্থার সুযোগ থাকতে পারে। তো এখন বোঝার ব্যাপার আছে, আপনি আমাকে যে খুঁজে পান, আসুন, আমি তোমার জন্য বসে আছি। একটা গান আছে না বাংলায়, পথ আছে, পথ কি জানি, পথ চেয়ে বসে আছি, কি জানি একটা গান আছে, ফাগুনেরও গান গায়ে, একটা কি একটা গান আছে জানি, প্রবাদ আছে, যদি তোমার মন চায় তুমি একবার এসে আমায় দেখে যে, একটা গান আছে না, কি জানি একটা প্রবাদ আছে, পুরনো আগের মানুষদের ইয়ে ইয়ে করে। তো এখন দেখা গিয়েছে তোমার অপ্রতীক্ষাতে আমি বসে আছি, আসুন নিন। ওমা, কি লাগবে আপনার, দেওয়ার জন্য তো আমি বসে আছি। মানে আপনি যদি না আসেন আমি এখন কী করি বলুন তো? আমি কি আপনার ঘর থেকে টেনে বের করে নিয়ে আসবো নাকি? সম্ভব নাকি বলুন তো? এখন আমি গেটের সামনে যেমন দিয়েছি একটা ছোট প্রজেক্ট, পাশাপাশি একটা দিয়ে আপনাকে বুঝিয়ে দিলাম, হু পারচেজ 2 ফ্লোর আই গিভ ইউ 120 ফ্লোর ওনারশিপ, আই মিন দুটো বিল্ডিং। হু পারচেজ 4 ফ্লোর আই গিভ ইউ 240 ফ্লোর ওনারশিপ, আই মিন 4টা বিল্ডিং। তো এখন আপনি সামান্য জিনিসই তো বুঝতে পারেন, বিল্ডিং গেটের সামনে ডিটেলস সাইনবোর্ডে স্বর্ণাক্ষরে লিখে দিয়েছে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ভিতরে, বাট নট টাঙ্গাইল। টাঙ্গাইল না, টাঙ্গাইল ওখান থেকে অনেক দূরত্ব, বিভিন্ন জায়গাতে বিভিন্ন খণ্ড খণ্ড বিভিন্ন জায়গাতে আছে প্রজেক্টগুলো। তো টোটাল প্রজেক্টগুলোতে আছে 16,691 একর ল্যান্ড, 16,691 একর ল্যান্ড, 16,690 একর ল্যান্ড। তো তার মাঝে আছে 17 স্ট্রিট বিল্ডিংয়ের জন্য, সব প্রত্যেকটা নির্ধারিত করা আছে 17তলা বিল্ডিং, কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল। তো এখন দেখা গিয়েছে যে বোঝার ব্যাপার আছে, 13,35,280 বিল্ডিং, 13,35,280টা বিল্ডিংয়ের জন্য বিভিন্ন জায়গাতে নির্ধারিত করা আছে। তো এখন দেখা গিয়েছে রেডি করা কিন্তু আছে, আপনার চাইলেই আপনাকে সেখানে আবাসনের জন্য তৈরি করে দেওয়া যাবে, রেডি। এখন প্রশ্ন হচ্ছে আপনি কখন নেবেন বা কী আসবে, বিষয় বোঝার ব্যাপার আছে। এনিওয়ে, তো এখন দেখা গিয়েছে, বলুন তো আমি কি আপনাকে দাঁড়ে দাঁড়ে কি খুঁজে বের করব? আসুন, সম্ভব? আপনি নিজেই বলুন তো, খারাপ কিছু বলেছি আমি? আমার কাছে যুক্তি আছে না, লজিক আছে না? তো আপনি আমাকে আমার পুরনো বাসার সামনে খুঁজে পেলেন না, পুরো বাংলাদেশ, অল ওভার ওয়ার্ল্ড নোস, ইয়াস, প্রিন্স রমান স্মিথ স্যার, প্রিন্স ভাই, প্রিন্স রমান স্মিথ স্যার, প্রিন্স ভাই, আপনি যেটাই বলুন। কোথায় আছে ওনার প্যালেসে আছে, রেড গ্রিন প্যালেসে আছে, পুরো পৃথিবী, all over world knows Prince Thomas Smith Palace. Where is Prince Thomas Smith Palace? Floor 7, Red Green Palace. Front sitting place, back side Red Green Palace. যাতে আপনি আমাকে কি খুঁজে পান। এখানে কষ্ট হবে যে এখানে লিফট নেই, স্টেয়ার আছে। আরে আপনি আমাকে ফোন দিলেই তো হবে, একটা ফোন দিলে না কি আছে না, বোঝার ব্যাপার আছে। আপনার গাড়ি নিয়ে কি আপনি উপরে আসবেন নাকি? এবং সেখানে মজার বিষয় হচ্ছে, সেখানে দিচ্ছি যে আপনাকে কি একটা বিল্ডিংয়ের পুরো 17তলা বিল্ডিংটা দিচ্ছি কি আপনাকে, পুরো 17 স্ট্রিট বিল্ডিং দিচ্ছি আপনার কি কার পার্কিং ব্যবস্থা, পুরো 17 স্ট্রিট বিল্ডিং দিচ্ছি আপনার কি কার পার্কিং ব্যবস্থা, পুরো 17তলা বিল্ডিং দিচ্ছি আপনাকে কি কার পার্কিংয়ের